ফিরে এলাম বিরতির পর। এই মুহূর্তে যে আপডেট সামনে আসছে সেটা যদি দেশের দিকে দেখি, সেখানে একটা লড়াই চলছে। তবে এ রাজ্যে অনেকটাই এগিয়ে গিয়েছে তৃণমূল, অনেকটাই কিন্তু তারা লিড দিয়ে নিয়েছে, এমনটাই কিন্তু সামনে আসছে আপডেট। তবে সন্দীপাদি আসবো, এই রাজ্যে যদি দেখি সেক্ষেত্রে অধীর রঞ্জন চৌধুরী কখনো এগোচ্ছেন কখনো পেছোচ্ছেন, এবং আমরা যদি তৃণমূলের দিকে দেখি তারা কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছে। হ্যাঁ ঠিক আছে, চলুক, আরো তো কাউন্টিং আছে, কোনো অসুবিধা নেই। ওইখানে উনি ভূমিপুত্র বহরমপুরের। আর একদম খাস বাংলায় যদি বলি না, যে এই রাজ্যে কোনো মাইকালালের দম নেই সেখান থেকে অধীর রঞ্জন বাবুকে হারাবার, বহরমপুর থেকে। সে যতই গুজরাট থেকে কাউকে আনুক, আপাতত ইউসুফ পাঠান এগিয়ে আর কি। হ্যাঁ, ইউসুফ পাঠানকে আনুক, ইউসুফ পাঠান আবার গুজরাটে গিয়ে আহমেদাবাদে গিয়ে আবার বিজেপির মঞ্চে গিয়ে প্রচার করে, ওইগুলো আজকের দিনে আমি কথা তুলতেই চাইছি না। না না, ওই কথাগুলো আজকের দিনে আমি তুলতে কোহিনুর এক মিনিট, সরি ওই কথাগুলো আজকের দিনে আমি তুলতেই চাইছি না। আমি আজকে একটা কথাই বলবো, যে আমরা পর্দায় নজর রেখেছি, আমাদের কর্মীরা সমর্থকরা একদম মানে ভোটিং মানে কাউন্টিং যেখানে হয় সেখানে আছেন। আমি এখনো বলবো না জয় শুধু সময়ের অপেক্ষা, আমরা বলবো যে দেশের মানুষকে এখন অব্দি যা রেজাল্ট এসছে, দেশের মানুষকে আমরা হাত জোর করে প্রণাম জানাচ্ছি, যে অন্তত আপনারা বুঝতে পেরেছেন সিচুয়েশনটা কি। আমি গৌতমদার কাছে আসবো, যে মুর্শিদাবাদে যদি দেখি মোহাম্মদ সেলিম কিন্তু এখন এগিয়ে রয়েছেন, এই আপডেট পাওয়া যাচ্ছে, অর্থাৎ তার নামই কিন্তু একা আসছে বামেদের পক্ষ থেকে। না, এখন ঘটনা হচ্ছে যেটা আপনি বলেছেন, এখানে যা পাচ্ছেন সেটাই তো বলবেন যে তার নাম, তিনি এগিয়ে আছেন। বাকিদের রেজাল্ট কিছু আমরা এখনো পর্যন্ত পাচ্ছি না, বুঝতেও পারছি না। তবে আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে বাম এবং কংগ্রেসের জোটের যে পার্সেন্টেজ অফ ভোট এবং ভোটের পরিমাণ, এগুলো যথেষ্ট পরিমাণই বাড়বে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই মুহূর্তে কে কোন দিকে যাচ্ছে ট্রেনটা, সেটা খানিকটা আন্দাজ করা যায়, কিন্তু এই দেখুন এক্ষুনি আবার হয়ে গেল একটা আলাদা নাম্বারিং চলে এলো। এখন এই টানাপোড়েনটা চলবে, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, ফোর্থ রাউন্ড এগুলো তো চলবে। কিন্তু সব মিলিয়ে আমাদের যেটা মনে হয়েছে সেটা খুব পরিষ্কার, যে বিজেপির বিরুদ্ধে একটা জনমত তৈরি হচ্ছে ভারতবর্ষে, এবং ভারতবর্ষের সরকার তৈরি করার ক্ষেত্রে ইন্ডিয়া জোটের সদার্থক একটা ভূমিকা থাকবে। এবং আমার ধারণা যে বিজেপির যে সিচুয়েশন, তাতে বিজেপির গভর্নমেন্ট ফর্ম করা সমস্যা তৈরি হবে, অবশ্যই সমস্যা তৈরি হবে। এবং মানুষের কাছে এটা খুব সত্যি কথা, যে ভারতবর্ষের মানুষ, আমাদের দেশে গণতন্ত্রটা খুব গভীরে, খুব শিকড়টা খুব গভীরে। এবং এটা বোঝা যায় যে ধরুন এই কয়েকদিন ধরে যে ধরনের জাম্প হচ্ছিল এই এক্সিট পোল, সেই এক্সিট পোলের আপনি দেখুন রেজাল্ট, আর এখনকার রেজাল্ট যেটা আসছে সেটা দেখুন, যে মানুষকে সব কিছু বলে বোঝাতে হয় না, মানুষের একটা উপলব্ধি আছে, অনুভূতি আছে। এবং মানুষ হয়তো তার চলার পথে কিছু ভুল করে, কিন্তু এটা আমাদের বিশ্বাস করতে হবে যে মানুষ ইতিহাস রচনা করেন, এবং মানুষের ওপর সেই শ্রদ্ধা, সেই ভালোবাসা, সেই আবেগ, এবং ভারতবর্ষের মানুষের যে ডাইভার্সিটির মধ্যে যে ইউনিটি, এই যে একটা আমরা সব মিলিয়ে কনস্টিটিউশনকে গুরুত্ব দেওয়া, মানুষকে গুরুত্ব দেওয়া, যে কোনো বর্ণের মানুষ হোক না কেন, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, তিনি ভারতীয়, এই যে বোধ, এই বোধ থেকে যে একটা ডিসবার্সমেন্ট করার একটা টেন্ডেন্সি, সেটার থেকে যে একটা বাইফার্কেশনের টেন্ডেন্সি, এই টেন্ডেন্সিটা যে সরকার পরিচালনা করতে চাইছিল, যেভাবে পরিচালিত করতে চাইছিল দেশের মানুষকে, তার বিরুদ্ধে একটা রায়। এবং এটা আপনি দেখুন ইউপির যে রেজাল্ট, ইউপির রেজাল্ট দেখলে বোঝা যায় যে ইউপির যেদিকে ট্রেন্ড যাচ্ছে, আমি এখনো পর্যন্ত এটা ফাইনাল রেজাল্ট বলছি না, কিন্তু দিস ইজ অলসো ট্রেন্ড, যে সেই ট্রেন্ডে বোঝা যায় যে কি ধরনের বিজেপির বিরুদ্ধে একটা সাংঘাতিক ধরনের ভাবাবেগ তৈরি হয়েছে। এবং ধরুন মোদি গ্যারেন্টি, এই যে মোদির ধ্যান, মোদির জব, এসব কিচ্ছু কাজ করছে না। মোদি গ্যারেন্টি, মোদির ধ্যান, জব কাজ করছে না। মানুষের সামনে এসে দাঁড়িয়েছে বেকারি, শিল্প নেই, ইলেকট্রাল বন্ড, কালো টাকা ফেরত নেই, না নিয়ে আসতে পারা, এবং সর্বোপরি দেশের ঐক্য সংহতি, সেইটাকে আঘাত করে একটা ধর্মীয় বিভাজনের দিকে এগিয়ে যাওয়া এই সিএ এনআরসির মাধ্যমে, এইটার বিরুদ্ধে মানুষের একটা রায় সঠিকভাবে মানুষ দেবেন, এবং মানুষ সেই রায় দান করবেন এবং করেছেন। এইটার জন্যে আমরা সত্যি মানুষের কাছে কৃতজ্ঞ, যে মানুষ উপলব্ধি করেছেন যে কি ধরনের একটা অ্যাবসলিউটলি স্বৈরাচারী সরকার, যে তাদের কোনো টলারেন্সই নেই, তাদের বিরুদ্ধে, তাদের নীতির বিরুদ্ধে কিছু বললেই তার সম্বন্ধে তকমা লাগাই দেওয়া হচ্ছে দেশদ্রোহী। আর এই কথাটা আমি একটা লাইন বলে শেষ করতে চাইছি, যে এই যে গোবিন্দ পালসারে, এই যে গৌরী লঙ্কেশ থেকে শুরু করে সবদার হাসমি থেকে শুরু করে বহু মৃত্যুর কোনো হদিশ নেই, কারণ এই সরকার প্রচুর মৃত্যুর কোনো হদিশ দিতে পারবে না, যে মৃত্যুগুলো হয়েছে অ্যাবসলিউটলি ধর্মীয় ভাবাবেগ থেকে।
সন্দীপ আমি রায়। একটা লাইন বলে শেষ করব যে অলরেডি দক্ষিণ ভারত থেকে, আমি বলবো না যে কংগ্রেস সমর্থকরা বা বাম সমর্থকরা, সাধারণ মানুষরা দক্ষিণ ভারত থেকে অলরেডি আমাকে হোয়াটসঅ্যাপে অভিনন্দন জানানো শুরু করে দিয়েছে। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলছি সুচন্দ্রা, আমি ক্লাস 9 থেকে ছাত্র রাজনীতি করছি, ক্লাস 9 থেকে ছাত্র। এইরকম হিটলারীয় মুসলিনি জাতীয় গোয়েবেলসের মতো একটি সরকার এই ভূভারতে কোনো দিন কেউ দেখেনি আফটার ইন্ডিপেন্ডেন্স। যেইভাবে আজকের দিনে মণিপুর নিয়ে একটা কথা বললো না, একটা স্টেপ নিল না, আসবো, আমরা সেই মণিপুরের প্রসঙ্গে আসবো। মুখ্যমন্ত্রী বলে এরকম 100 সন্দীপ খানা রায়, সেই complaint প্রসঙ্গে দশ আসবো, হয়। তবে কোহিনূর ছি! কিছু বলতে আছে, কোহিনূরটা। না, প্রথমত হচ্ছে আমি প্রথমেই ডায়মন্ড হারবার মানুষকে অভিনন্দন জানাই যে সারা ভারতবর্ষের মধ্যে প্রথম মার্জিন 1 লাখ পার করলো, সেটা কোথাও না আলাদা করে, সেটা হচ্ছে পশ্চিমবাংলার ডায়মন্ড হারবার। 1 লক্ষ ভোটে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার পক্ষ থেকে, আমার তৃণমূল কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ডায়মন্ড হারবারের মানুষকে ধন্যবাদ এতটা ক্লিয়ার ম্যান্ডেট দেওয়ার জন্য। একেবারে। কিন্তু ঘটনা হচ্ছে ডায়মন্ড হারবারে কি ভোট হয়েছে সেটা তুমি জানো? নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন হ্যাঁ, সে তো- কমিশন ভোট করিয়েছে সেটা না, নিশ্চয়ই। আমরা তো কলকাতা পুলিশ একদম, ভোট একদম, করাইনি। একদম ঠিক। আমি কি বলবো, তো কিন্তু কেন্দ্রীয় নির্বাচন যা কমিশন ভোট ভোট হয়েছে, করিয়েছে। ছাপ্পাটা তৃণমূল দায়িত্ব ডায়মন্ড দিয়ে হারবারে দিয়েছে। একদম সঠিক পদ্ধতিতে ছাপ্পাটা তৃণমূল সমস্ত দায়িত্ব দিয়ে পদ্ধতি দিয়েছে। মেনে সম্মান করুন। নির্বাচন কমিশনের IND সহযোগিতায় গৌতমদা, আপনাকে এবং সময় স্টেট দেওয়া পুলিশের হয়েছিল। সহযোগিতায় যা ঘটনা ঘটেছে গৌতম সে আর- আপনাকে সময় দেওয়া হয়েছিল, রুবিদির কাছ থেকে জানতে চাই। হ্যাঁ, সে আর অস্বীকার করা যাবে না। আইএনডিআইএ জোট সম্পর্কে আমি একটু জানতে চাইছি। আইএনডিআইএ জোটটা অ্যাকচুয়ালি কি মানে আছে না খিচুড়ি হয়ে গেছে? ওয়েস্ট বেঙ্গলে একজনের পেছনে একজন লড়াই করছে আইএনডিআইএর, তারপরে আপনাদের কেরালাতে তাই হচ্ছে, সাউথ ইন্ডিয়াতে ম্যাক্সিমাম জায়গায় একজনের পেছনে একজন লড়ে যাচ্ছে। তাহলে থাকুক না, আইএনডিআইএ ইন্ডিয়া জোটকে ঠিক ইন্ডিয়া আছে, জোট আসবো, এই থাকতে দিন। প্রসঙ্গে আসবো, তবে এই মুহূর্তে আপডেট দেবো আপনাদের, আপনি যেখানে BJP দক্ষিণ নিয়ে কলকাতা বলুন। থেকে মালা NDA রায়, নিয়ে তিনি বলুন। কিন্তু এগিয়ে রয়েছেন। আমি কি অর্থাৎ নিয়ে বলবো সেটা মালা তো- রায় দাঁড়া, আমার থেকে আপনি- lead দিচ্ছেন। দাঁড়া। আচ্ছা আচ্ছা, খবরে আমি একটু খবরটা জানিয়ে দিই, তারপরে মালা রায় দক্ষিণ কলকাতা থেকে এগিয়ে রয়েছেন এবং ঝাড়গ্রামে তৃণমূল প্রার্থী কালীপদ সোরেন তিনি এগিয়ে রয়েছেন। উলুবেড়িয়ায় তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ এগিয়ে রয়েছেন। ব্যারাকপুরে এগিয়ে তৃণমূলের পার্থ ভৌমিক।